এই যেটা আমার হ্যাঙ্গারের আইডি দেখাই, এই যে আসিফুল ইসলাম। কালকে কিন্তু অনেক ভাই অনেকগুলা পরিস্থিতির শিকার হয়েছে, ওই জিনিসটাও ভিডিও শেষ অংশে বলবো। বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি কোম্পানিতে যারা সৌদি আরব আসতে চাইছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করবো, সেটা হতে পারে বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি কোম্পানিতে যারা সৌদি আরব আসতে চাইছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সৌদি আরবে যারা আছেন অনেকে ভাই আমাদেরকে বলতেছেন যে ভাই হ্যাঙ্গার স্টেশন, জায়েজ, নুন এই কোম্পানিগুলোতে আপনারা কাফালা হয়ে কাজ করতে চাইতেছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। মানে আজকের ভিডিওটা অনেক পরিবর্তন, কি কি জিনিস পরিবর্তন হয়েছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঙ্গার চাইলে ইনস্ট্যান্ট যে কোনো জিনিস পরিবর্তন করতে পারে। হ্যাঙ্গারের বিভিন্ন পরিবর্তন নিয়ে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আজকে যে বড় পরিবর্তনটা সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না, যেমন এটা আমি আজকে দেখছি আজকের পরিবর্তনটা। কালকে কিন্তু অনেক ভাই অনেকগুলা পরিস্থিতির শিকার হয়েছে, ওই জিনিসটাও ভিডিও শেষ অংশে বলবো। প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এই যেটা আমার হ্যাঙ্গারের আইডি, এই যে আমার আইডি আমি আপনাদেরকে দেখাই, এই যে আসিফুল ইসলাম, ঠিক আছে। এই যে আমার আইডি, আমার শিফট হচ্ছে 4টা 15 থেকে। এই যে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন আমার শিফট হচ্ছে 4টা 15 থেকে 22টা 15। এরপরে আরেকটা শিফট আছে। তারপরে এখন কি পরিবর্তন, যেটা হচ্ছে যে এই যে হ্যাঙ্গার দেখছেন, আমার শিফট কিন্তু 4টা, এখানে স্টার্ট নাও, আমি চাইলেও এখন বেরোতে পারবো। মানে আমি চাইলেই বেরোতে পারবো, এটার অর্থ কি, মানে হ্যাঙ্গারের এখন প্রয়োজন, এখন আমাদেরকে বাইরে নিয়ে যাবে, কিন্তু আমাদের প্রয়োজনে হ্যাঙ্গার আমাদেরকে মানে আমাদের সুযোগ সুবিধা দিবে না। হ্যাঙ্গারের সিস্টেমটা আগে এরকমই ছিল, আপনি ঘুম থেকে উঠছেন, উঠে কাজে বেরোতে মন চাইতেছে, এখন স্টার্ট করে বেরিয়ে গেছেন, এরকম একটা সিস্টেম ছিল। কিন্তু এখন আজকে যে বড় পরিবর্তন, এটা হ্যাঙ্গারের প্রয়োজনে হ্যাঙ্গার তারা পরিবর্তন করছে, এরকম অনেকগুলো পরিবর্তন করে। তারপরে যে জিনিসটা পরিবর্তন করছে সেটা আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, তারপরে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে ইমন ভাইকে দেখতে পাচ্ছেন, ইমন ভাইকে আপনারা সবাই চিনেন। ইমন ভাইয়ের সাথে হ্যাঙ্গারের কি হয়েছে দেখেন, কোনো শত্রুতা আছে কিনা। তো ইমন ভাইয়ের শিফট নিয়ে আসছিল, ইমন ভাইয়ের শিফটগুলো হ্যাঙ্গার অটো ক্যান্সেল করে দিছে। এই যে দেখেন ইমন ভাই শিফটগুলো ছিল, কিন্তু এই যে আপনারা ভালো করে একটু খেয়াল করলে দেখেন সব ক্যান্সেল করে দিছে। দেখেন আপনারা, এখানে একটা সমস্যা হয়েছে কি, আমি কিন্তু গত 4 মাস আমি কোম্পানির সুপারভাইজার ছিলাম। তো আমি যখন সুপারভাইজার ছিলাম তখন আমার আইডি কিন্তু অন্য আরেকটা ছেলেকে চালানোর জন্য দেওয়া হয়েছিল। যাকে চালানোর জন্য দেওয়া হয়েছিল সে আমার আইডিরে মানে এক কথায় যত প্রকার নির্যাতন করা যায় আমার আইডির উপরে সে করছে। আচ্ছা মানলাম আপনার আইডির উপর নির্যাতন করছে, কিন্তু এই যে ফরিদের আইডি আমার আইডি সেম সময় খোলা হয়েছে, তো ফরিদের কেন এই সমস্যাটা হলো, শিটগুলো তারা অটো কাটি নিয়ে গেল। ফরিদের আইডিতে ফরিদ প্রতিদিন লেট পারসন ছিল, লেট করে মানে কাজে বের হয়েছে। তারপরে ফরিদ যখন কাজে গেছে প্রচুর পরিমাণ অর্ডার সারছে, ইত্যাদি ইত্যাদি। ফরিদের অনেক গলত ছিল, যার কারণে ফরিদের আইডি মানে বন্ধ করছে। ইনশাল্লাহ আবার খুলবে। বুঝতে পারছি, তার মানে হচ্ছে আপনি হ্যাঙ্গারের সিস্টেমের বাইরে যদি চলে যাবেন তাহলে আপনাকে হ্যাঙ্গার যে কোনো মুহূর্তে টার্মিনেট করবে। কেমন টার্মিনেট করবে, যে বাইরের মুখে শুনলেন, আপনি হ্যাঙ্গারের যখন শিফটের সময় তখন সাথে মানে মিনিমাম 5-10 মিনিট আগে আপনি আইডি অন করতে হবে, নাহলে আপনাকে টার্মিনেট করবে, আপনার আইডিতে তলব আসবে না, বিভিন্ন সমস্যা। এই যে হ্যাঙ্গারের প্রত্যেক দিন এক একটা রুলস, এক একটা দিন পরিবর্তন হয়। আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করার জন্য চেষ্টা করি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই যে আজকে যেটা সেটা তো দেখালাম একটু আগে, এই যে স্টার্টিং নাও, আমার শিফট 4টা বাজে, এখন আমাকে অন করতে বলতেছে, এবং কি হ্যাঙ্গারের তাদের এই আইডিতে ঢুকে তাদের পছন্দ হয় নাই, এই লোকের সবগুলা শিফট ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে কি হবে, এই লোকটা 2-3টা দিন অপেক্ষা করতে হবে, বসে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই, আইডিয়া ঠিক করতে হবে। তারপরে আরো অনেক পরিবর্তন তো আসছেই। আপনি এখন বর্তমানে খুব কড়াকড়ি আইন চলতেছে, আপনি টি শার্ট যদি না পরে বেরোন অনেক জরিমানা আছে। তারপরে আপনার সেফটি গার্ড থাকতে হবে, হেলমেট ঠিক থাকতে হবে, এবং কি আপনি যে প্যান্ট পরবেন, এই যে প্যান্ট, নিচের প্যান্ট দেখতে পাচ্ছেন, এই প্যান্টগুলো কিন্তু ব্ল্যাক কালারের হতে হবে, ব্ল্যাক কালার না হলে 3000 রিয়াল জরিমানার মুখোমুখি হবেন। আর আরো বড় পরিবর্তন সেটা তো দেখাইছি আমার আগে ভিডিওতে, এই যে হ্যাঙ্গারের চ্যানেলে অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন। এবং আপনার এই বিষয়ের বাদেও কিন্তু জরিমানা বিষয়ের বাদেও কিন্তু বর্তমানে অনেক সিস্টেম বা অনেক আইন নতুন চালু হইতেছে। যেমন বর্তমানে আপনারা কিন্তু চাইলেই যে কোনো কেউ নিজের নামে ফ্রিল্যান্সার আইডি করতে পারবেন না, কারণ বর্তমানে হ্যাঙ্গার স্টেশন এটার প্রতি একটা নিষেধাজ্ঞা জারি করছে।
অবশ্যই অবশ্যই আপনাকে কোম্পানির মধ্যে কাফালা হইতে হবে। যদি কোম্পানিতে কাফালা না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই কাজ করতে পারবেন না। আপনার ব্লুরের সমস্যা হবে, আইডিতে সমস্যা হবে এবং বিভিন্ন সমস্যার মধ্যে পরবর্তীতে আপনি যা খরচ করবেন, ইনভেস্ট করবেন, পুরোটাই কিন্তু লস হবে। এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা কাজ করার আগে বা ইনভেস্ট করার আগে আপনারা যাচাই বাছাই করে নেবেন, অন্যথায় কিন্তু সমস্যার সম্মুখীন হবে। তো বন্ধুরা, আমি এতক্ষণ তো আপনাদের সাথে কথা বললাম, এই যে আপনাদের বিভিন্ন টপিক নিয়ে, হ্যাঙ্গারের বিভিন্ন আপডেট নিয়ে কথা বললাম। তো আপনারা জানেন যে হ্যাঙ্গার সবসময় এক একটা জিনিস এক একটা দিন পরিবর্তন করে। আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ফ্রিল্যান্সার আইডি দিয়ে কাজ করতেছে হ্যাঙ্গারে, মানে ফ্রিল্যান্সার নিজের আইডি, নিজের মোটরসাইকেল, নিজের সবকিছু, মানে শরিকার বাইরে শরিকা থেকে একটা আইডি নিয়ে কাজ করতেছে, তারাও একটু সেফলি থাকার জন্য চেষ্টা করবেন। পুলিশ কিন্তু ধরে ধরে মামলা দিয়ে দিচ্ছে। আর বাংলাদেশ থেকে যারা আসবেন, অনেকেই আমাকে মেসেজ করতেছে বা আমাকে অনেকেই নক করতেছে। আমি আসলে অনেকের মেসেজ রিপ্লাই সঠিক সময় করতে পারতেছি না, একটু দেরিতে করতেছি, কারণ আমার হাতে সুযোগ সময় মিলতেছে না। কারণ হচ্ছে যে হ্যাঙ্গারের যে বড় পরিবর্তন, এগুলো একটা দিন একটা ফেরা দিচ্ছে আমাদেরকে। বাংলাদেশ থেকে যারা আসবেন তারা সব কিছু, অল এভরিথিং, বেতন কতটা তলব মারতে হবে, তারপরে কি কি সমস্যা, কি কি সুযোগ সুবিধা, কেমনি কি, সব কিছুই ভালোভাবে বিবেচনা করে আসার জন্য চেষ্টা করবেন। না হলে এখানে এসে বিভিন্ন রকমের আপনি পরিস্থিতির মুখোমুখি হবেন। আপনি একজন নতুন মানুষ সৌদি আরবে, তখন আপনার কাছে সব কিছু এলোমেলো লাগবে, তখন আর ভালো লাগবে না, তখন কান্নাকাটি করবেন। কান্নাকাটি করে লাভ নাই ভাই। বাংলাদেশ থেকে যখন যারা আসতে চাইতেছেন বা ভিসা নিয়ে নিছেন, চলে আসতেই হবে। তারা তলব কয়টা, টার্গেট কয়টা, কত ঘন্টা ডিউটি করতে হবে, কতটা স্যালারি, সব কিছুই বিবেচনা করে ভালো মন্দ সব কিছুই দেখে শুনে আসার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে হ্যাঙ্গারের যে ছোট্ট বড় পরিবর্তনটা, মানে যে একটা ছোট্ট পরিবর্তন, কিন্তু এটা অনেক বিশাল পরিবর্তন। আজকে হ্যাঙ্গারের প্রয়োজন, হ্যাঙ্গার আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমাদের প্রয়োজন, এখন এক কাজ করতে মন চাইতেছে, হ্যাঙ্গার আমাদেরকে শিফট দেবে না, উল্টা আমাদের শিফটগুলা ক্যান্সেল করে দেবে। একটু লেটে আইডি ওপেন করলে দুই একটা বিশাল বিশাল তলব দেয় ভাই। কালকে আমাকে দিছে 22 কিলোমিটার, আমি যাওয়া লাগছে, কিছু করার নাই। আমি যদি ক্যান্সেল করতাম, আমাকে তারা ব্লক দিত বা সাসপেন্ড করতো, টার্মিনেট করতো। এই হলো অবস্থা। এই যে রাইডার বের হয়ে যাচ্ছে এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে আপনি আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের মতামতের উপর নির্ভর করে আরও ইনফরমেটিভ ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।